আমাদের দেশের মানুষের লং টার্ম চিন্তা ভাবনার এটা কম, ক্যাপাসিটিটা একটু কম। হ্যাঁ, মানে যারা আছে খুবই হাতে গোনা কয়েকটা আছে, যেমন ধরেন আমাদের এখানে নাবিস্কো, আমাদের এখানে কোহিনুর কেমিক্যাল, এগুলা যা ছিল, তারপরে আমাদের এখানে এই যে সিটি গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই বড় যেগুলো আছে এগুলা কিন্তু 10-20 বছরে কিন্তু এরকম বড় আর আস্তে আস্তে কি বাড়তেছে না, মানে এটা কিন্তু কমে যাচ্ছে, লোকালি কমে যাচ্ছে। তো লোকালি কমে গেছে, তো গ্লোবালি আপনার এক্সপ্যান্ড করবে কেমন? কারণ হচ্ছে কি মানুষ খালি শর্ট টার্ম মানি মেকিং, শর্ট টার্ম চিন্তা ভাবনা বেশি করতেছে। আর গ্লোবালি যাইতে হলে যে ধৈর্য লাগবে, টিম বানানো লাগবে, কানেকশনস লাগবে, এফোর্ট দেওয়া লাগবে, সেইটা আমার কেন জানি মনে হয় যে এই ভিশনদের মধ্যে ই আছে, মানে সে চিন্তাই করতে পারে না বিয়ন্ড দা কি বর্ডার যে আসলে হইতে পারে। হ্যাঁ, বলে যে বাংলাদেশেই এত আছে, তাহলে আমি বিদেশে কেন যাব? বাংলাদেশ মার্কেটই তো আমরা ঠিক মতো পেনেট্রেট করতে পারলাম না, কারণ হচ্ছে কি ইন্টারনেট পেনেট্রেশনই তো ওইরকম না, স্মার্টফোন পেনেট্রেশনও তো আছে কিন্তু আহামরি না, ই কমার্সের পেনেট্রেশনও তো কি ওইরকম আমরা ডিজিটালাইজ হইতে পারি না। পেমেন্টে হয়েছে কিছু ডেভেলপমেন্ট, কিন্তু ইন্ডিয়া পেমেন্টের যে ডেভেলপমেন্ট হয়েছে আমাদের এখানে ওই পেমেন্টের ওই ডেভেলপমেন্ট ওই রকম লেভেলের হয়েছে হয় না। সো দিস ইজ আ থিং, আমার মনে হয় ভিশন 2 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা হচ্ছে গিয়া আপনার ওই যেটা বলছি যে লং টার্ম জিনিসে মানে মানে ইন্টারেস্টেড বাংলাদেশি মানুষ কি থাকে, কম থাকে। হ্যাঁ, অবভিয়াসলি ট্যালেন্টেরও ইয়ে আছে, টিম বানাইতে সবাই পারে না, 2-1 জন যারা করতেছে ইন্টারন্যাশনালি, তাদের মেইন জিনিসটি হচ্ছে কি তারা একটা লাইন ধরে ইন্টারন্যাশনালি চলে গেছে এবং টিমটারা ওইভাবে কি করতে পারছে, বিল্ড করতে পারছে, এই আর